এখানে আসার পরে কেন জানি শূন্য শূন্য লাগছে। লক্ষ লক্ষ মানুষ আমরা হাজির হয়েছি। নবীজির এই হাদিসটা মনে পড়ছে। বিশ্ব নবী জানিয়েছিলেন, সুন্দর একটা ঘর, একটা বিল্ডিং, একটা লোক এসে দেখে চারিদিকে ঘুরতে ঘুরতে পোড়াটা ঠিক আছে, একটা কোণা একটা ইট নেই। নবীজি বললেন, ওই ইটটা হচ্ছে আমি, আমাকে দিয়ে পুরা বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে। শত বছরের ইতিহাস, বাংলাদেশে ইসলাম এসেছে সেই লাইন দিয়ে, তার ভেতরে চট্টগ্রাম অন্যতম। এই জনপদে যিনি কোরআনে কারিমের কথা বলতেন, বাইতুল শরফের পীর, বিশিষ্ট মনীষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, আলহাজ মাওলানা আব্দুল জব্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। এখানে কথা বলতেন চট্টগ্রামের সিংহপুরুষ মাওলানা সিদ্দিক আজাদ হাফিজাহুল্লাহ। নাম না জানা হাজার হাজার আলেমরা এখানে আপনাদের সামনে কোরআনে কারিম, নবীর হাদিস থেকে আলোচনা রেখেছেন। যারা বিদায় নিয়েছেন, কবরে আছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা এখনো বেঁচে আছেন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। যাকে পেলে আমরা সত্যি ধন্য হয়ে যেতাম, আজকের এই ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। 3টা বছর আমি ফাঁসির কন্ডেম ছেলে কাটিয়ে আসলাম, তার পাশের বিল্ডিংয়ে ছিলাম। উনি ছিলেন 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে, মাত্র একটা দেওয়াল মাঝখানে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম, যে কয়বার তার কাছে যেতে পেরেছিলাম, বারবার বলতেন, হামজা, আল্লাহ আমাকে যেন সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে জালেমদের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তাকে যেমন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, এ বাংলাদেশের কৃতি সন্তান, তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটার সারা বিশ্বে যার নামে পরিচিত, তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দের জনক বলা হয় তাকে। গণিতের জনক একজন আছে, ইতিহাসের জনক আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি। আমার যতটুকু জ্ঞান বা ধারণা, বাস্তবতা আমি দেখেছি, বাংলাদেশের তাফসীর মাহফিল এটা বললে আল্লামা সাইদির নাম চলে আসে। সেই শহীদ আল্লামা সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউসে একেবারে সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন। তার সারা জীবনের কোরআন প্রচারের খেদমত আল্লাহ কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু চট্টগ্রাম মুসলমানদের অনুষ্ঠান নয়, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান উন্মুক্ত। সুতরাং অন্যান্য ধর্মের যারা এসেছেন তাদেরকেও আমরা কোরআনের অনুষ্ঠান থেকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। ওদের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, চাপ দিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠটা বসে গেছে। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, এখনো মাজলুম অবস্থায় আছি, কারণ বিভিন্ন জায়গায় জালেম নেই, কিন্তু মুনাফিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছি।
সেই হিসাবে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিদেরকে নিয়ে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত 1.5 ঘন্টার জন্য তিনি ছেড়ে দেন। আরো জোরে বলেন আমিন। যে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, আল্লাহ আমাদেরকে 5টি জিনিস দিয়েছেন। এই 5টি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি। বিজ্ঞান প্রমাণ করেছে এই 5টা বিষয় দুনিয়ার কারোর সাথে কারো মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার ভেতরে 1 নম্বরে এই যে কথা বলতে পারছি, কণ্ঠের স্বর। যতই কাছাকাছি মনে হোক, জীবনেও একরকম পাবেন না। বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠ নালীর ভেতরে 27টা স্তর পার করা লাগছে। 27টা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয়, তখন ওর ধরনটা পাল্টিয়ে যায়। আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না। হয়তো 1 থেকে 26 পর্যন্ত স্তরগুলো ঠিক আছে, একটার পরে একটা 27 নাম্বার যখন বের হবে, কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে। তার ঢং, তার আওয়াজ, তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন। প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা, এই জহবার ভেতরে 1,17,000 এখানে 1,17,000 সেল দেওয়া আছে। এর ভেতরে 357টা স্তর আছে। স্তর 1 লক্ষ, এর উপরে 1 লক্ষ না 1.5 কোটির উপরে আচ্ছাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছেন। আপনি যদি 1.5 কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন, এক একটা জিনিসের স্বাদ এই জহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে। আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি, বাংলাদেশ সহ যতগুলো খাবার আমি খেতে পেরেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে, সেখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য 1.5 কোটি স্তর দিয়েছেন। পৃথিবীর কোন রেস্তোরাঁ, কোন রেস্টুরেন্ট, কোন হোটেলে, কোন বাড়িতে আজ পর্যন্ত 1.5 কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে? পারবে? সবচাইতে বেশি হয় নিরিবিলি হোটেলে 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জহব্বার যে স্তর দিয়েছেন, এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে পেয়েছি চামড়া। এই আমাদের শরীরের ভেতরে 3.5 হাত, এই বডিতে 9,768 প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এক এক জায়গার চামড়া এক এক রকম। সব জায়গার চামড়া যদি একরকম হতো, দুনিয়ায় কোনো কাজ আমরা করতে পারতাম না। আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে, আমার চামড়া যদি ফেটে যায়, কেটে যায়, পুড়ে যায়, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন। ডাক্তার সাহেব তো ছিলেন, চলে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করলো পেতেন। কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন, যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে, ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয়, আমার শরীরের এই 9,768 প্রকার চামড়ার কোন জায়গা থেকে কিনে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাড়ি যেয়ে বলবেন আল্লাহু আকবার। এরপরে পেয়েছি আমরা আঙ্গুলের ছাপ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো সাথে আঙ্গুলের এই ছাপ কোনোদিন মেলে নাই, কোনোদিন মিলবে না। অথচ মাত্র 153টা এখানে রেখা দেওয়া আছে, মাত্র 153টা। কারো সাথে কারো মিল নেই।
যদি মিলেছে তো কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়েছে তো তার ইয়ত্ত ছিল না। এরপরে আমরা পেয়েছি 5 নম্বরে মানুষের চোখ। এই চোখের ভেতরে 1,70,000 রগ আছে, মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেস আছে, ইকুয়াল আছে, ডিফ ইকুয়াল আছে। এগুলোর এক এক মানুষকে আল্লাহ এক এক রকম ভাবে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তরগুলো, এই মণিগুলো একজনের সাথে আর একজন কিয়ামতের আগ পর্যন্ত মেলা সম্ভব না। যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন, এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় 17 বছর কেউ কথা বলতে পারে নাই, কোরআনের কথা হোক বাইরের কথা হোক। অদৃশ্য শক্তি বিশেষ করে এই জালেমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল। 27টা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। সুতরাং আমরা যারা কথা বলতে পারছি, যে আল্লাহ 5টা নিয়ামত আমাদেরকে আলাদাভাবে দিয়েছেন, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে, আমি যা বলছি স্তরগুলো আপনি মিলাবেন। এই মাথার ভেতরে পুরাটাই 7টা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে, এখানে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এর এক একটার ভেতরে 6টা করে জিনিস ঢোকানো আছে। কেউ ব্যথা অনুভব করে, কেউ সুখ পায়, কেউ শান্তি পায়, কেউ দুঃখ লাগলে টের পায়, কেউ আনন্দ পেলে টের পায়। এরকম 70,000 জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে পুরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন। 70,000 তার বলা হয় যেগুলোকে, সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে। বিজ্ঞান জানিয়েছেন একটা তার যদি অকেজে হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন, জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস পড়েছিলাম আমরা, তিরমিজি শরীফে নবীজি বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীতে যেই লোকটা আল্লাহর পাঠানো এই আখেরি কালাম কোরআনে কারিম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যাবে, তার নিয়ত যদি ভালোও থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। চট্টগ্রামবাসী শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি, নবীজি যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, সোলাসি মুজাররদ থেকে যদি এ শব্দটা আসতো, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু সেখানে কোরআনে কারিম ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি। ও চট্টগ্রামবাসী, খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন। নবীজির কথা ছিল আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। যেহেতু হেদায়েত আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই, আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি, কিয়ামত পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবেও না। কোরআনে কারিম জানিয়েছে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি
মান ইয়াশা। সূরা বাকারা 3 নম্বর পারার ভেতরে আছে, 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আয়াতের তাফসির আমি প্রায় 12 থেকে 13টা তাফসির মিলিয়ে দেখেছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হেদায়েত দেওয়া হে নবী আপনার কাজ না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একবার গাছ লাগাচ্ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। লোকজন জিজ্ঞাসা করে, আবু হুরায়রা ভালোই তো লাগছিল, হঠাৎ করে আনন্দে লাফালেন কেন? হযরত আবু হুরায়রা বলেন, এই কিছুক্ষণ আগে আমি নরের দরবারে ছিলাম, বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম একটা আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যাকে চান ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু তাকেই দান করি। এটা নবীজির হাতে যদি থাকতো, আল্লাহর নবী নিজের আত্মীয় স্বজন বংশের লোকদেরকে হেদায়েত গুলো দিয়ে আমার পর্যন্ত হয়তো আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, আমার মতো আবু হুরায়রাকে আল্লাহ যে পথ দেখিয়েছেন, এই জন্য আমি আজ আনন্দে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামবাসী, আমি যে কথাটাই হাদিস থেকে তুলে আনতে চাই, যেখানে কোরআন নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। কে? আরো জোরে আর একবার বলেন, কে? তাহলে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। যেহেতু কণ্ঠটা আমার বসা, চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না, আপনারা সবাব জোরে দেবেন। এই দেশে এখন 48,000 পীরের দরবার আছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে আরো বেশি, আর এই চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি। এ অঞ্চলে তো ঘরে ঘরে আল্লাহর ওলি। এক কথা বলেন না কেন? ঘরে ঘরে পীর সাহেব। পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না, মহিলারাও নাকি পীর। ওটা পীর আম্মা, মহিলা পীর। আমি পীর হতে নিষেধ করি না, পীর তো ভালো জিনিস। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না, যিনি জানে তার কাছে জেনে নেবেন, এইটার নাম পীর। এটার নাম কি? অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। আপনি যেটা জানেন না, ওনার যে বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন, উনি আপনার পীর। ওনাকে পীর মানেন তো? এক কথা বলেন না কেন? এই হিসাবে 48,000 না 48 লক্ষের উপরে পীর হয়ে যাবে না? এজন্য পীর জিনিস ভালো, কিন্তু ব্যবহারটা আমরা খারাপ করে ফেলেছি অনেকে। আজ বাংলাদেশের মানুষের স্বভাব, যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তাড়াতাড়ি বের করতে পারে। পীর তো ভালো জিনিস। এদেশে ইসলাম নিয়ে এসেছে পীর সাহেবরা। বাইজিদ বোস্তামি চট্টগ্রামের রহমতুল্লাহ আলাই, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমার খুলনা বিভাগের খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলো এই দেশে ইসলাম নিয়ে এসেছিলেন। তারা তো ভালো, কিন্তু এই জিনিসকে পুঁজি করে অনেকে আজ হাজারো দরবারে ব্যবসা করে খাচ্ছে। এই জন্য ওই সমস্ত দরবারে গেলে, বিশেষ করে চট্টগ্রামের বাইতুল শরফ মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, আমি তার জীবনী পড়েছি। ওই সমস্ত সময় তাদের দরবারে আসলে তারা কোরআন তুলে দিত। আল্লাহর এই কোরআন পড়েন, বোঝেন, আল্লাহকে পেয়ে যাবেন। কিন্তু আমরা
আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখছি এই 48,000 দরবারের পরবর্তীতে যারা এ দরবারগুলো এখন দায়িত্ব পেয়েছে, তাদের বংশধর, তাদের সন্তানাদিরা এখনো অনেকে আর কোরআনের উপরে নেই।